করে নাই। কারণ জাতের কখনো বিচার হয় না, বিচার হয় শুধু কর্মের। যে যে কর্মেই করুক আল্লাহ পাক তার সেই কর্মের বিচারই হবে। এজন্য লালন শাহ বলেছে যে এখানে কোনো জাত ধর্ম দেখে বিচার হয় না, বিচার হয় কর্মের। কেউ যদি ভালো কর্ম করে অবশ্যই তাকে ভালো ফল ভোগ করতে দিবে, আর কেউ খারাপ কর্ম করলে সেখানে খারাপটাই বিচার করা হবে। তাই লালন ফকির বলেছে যে তার একটা বাণী, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। আসবার কালে কি জাত ছিলে, এসে ভবে কি জাত নিলে, যাবার কালে কি জাত হবে, ভেবে তো একটু বলো না। চামার চণ্ডাল কামার মুচি, একজলেই গো হয় গো সুজি, দেখে শুনে হয় না রুজি, জমে তো কাউকে ছাড়বে না। জাত গেল বলে একই আজব কারখানা, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, সে কথা ভেবে বলো না। তাই চলো আজকে একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে লালন সাইজির দরগায় ভিতরে একটু ঘুরে ঘুরে পুরোটা তোমাদেরকে দেখাই, সাথে থাকো এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কেমন হলো ভিডিওটা। সবাই শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিও অন্যদেরকে দেখানোর জন্য। আর অবশ্যই তোমরা যদি সুযোগ হয় অবশ্যই এই লালন শাহের দরবারে আসবা দেখতে। কামিল সাধক, এই যে লালন শাহ এরিয়ার মানচিত্র, যেমন যে দরগা আছে এই এরিয়ার মানচিত্র এটা। এই লালন শাহ অনেক ভক্ত তার রওজার সামনে শায়িত আছে। এটা হলো লালন শাহ, যে ভক্তবৃন্দ আসে তারা এখানে থাকে। এই অন্ধকার তো দেখা যাচ্ছে না, তারপর আমি যতটুকু সম্ভবত দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে যে লালন শাহের যে বিল্ডিংটা আছে এটা তাদের ভক্তবৃন্দদের জন্য বানানো হয়েছে। দেখেন এটা অনেক ভক্তবৃন্দ এখানে আছে।